শুনলেন তো কারা আমন্ত্রিত ছিলেন? ফেসবুক লাইভ করে তারা জানিয়েছিলেন এই টুলু মণ্ডল তার বিশাল সাম্রাজ্য, বারবার বলছি, বাহুবলী বীরভূমের টুলু মণ্ডল। টুলু মণ্ডলের শিউরির করিদ্ধায় বাগান বাড়ি, সেই বাগান বাড়ি থেকে বেরোনোর সময় আটক করা হলো একটি গাড়িকে। সেই গাড়ি থেকে প্রচুর ফাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়ির চালক ও ব্যবসার ম্যানেজারকে নিয়ে তল্লাশি শিউরির করিদ্ধায়, সেখানে টুলু মণ্ডলের বাগান বাড়ি। আমি তো স্যার কোনটা 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 জিনিস আপনি দেখার জন্য, হ্যাঁ অবশ্যই এত ঠাসাই আজকে সকালবেলাতে হঠাৎ করেছিলাম, আমাদের তো বুঝতে পারছেন স্যার, এই জন্য আরো সমস্যা সবাই পড়েছে। সেটা না, আপনি আমরা স্যার কর্মচারী, উনিও কর্মচারী, আবার আমাদেরকে। আরে বাবা আমার কথা বলতে দিন। আপনি তো নিজে সব করে নিয়ে যাচ্ছেন। না না, কেউ সব করে কাজ করেন না, আপনাকে কি চাপানো হচ্ছিল? কাগজপত্র রয়েছে, তোমাকে চাপাতে বললো? আমাকে বললেন চাপান দে, আমার খালি তোমার চাপালো? কে চাপাচ্ছিল? যে চাপাচ্ছিল কে? ও ড্রাইভার বলছে। ড্রাইভার? এ কি আগে ওখানে ড্রাইভারি করতো? না, ও আসে কখনো এই জিনিসপত্র নিয়ে যে আবার এই বাড়িতে টুলু মণ্ডলকে আসতে দেখেছো কোনো? মানে আমাদের সঙ্গে তো এই নয়। দেখেছো তো? গাড়ি দেখেছি, গাড়ি রাস্তায় ঢুকেছে, দেখেছি। দেখেছে, নেমেছো তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছিল তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোছে। আমাদের কাছে খবর আছে যে একটা সাসপিসিয়াস গাড়ির ভেতরে প্রচুর ব্যাগবন্দি জিনিসপত্র নিয়ে একটা গাড়িটা চলে যাচ্ছিল। তো আমাদের কাছে সেটা খবর আসাতে আমরা যাই, গাড়িটা গিয়ে দাঁড় করাই, আমরা পুলিশ প্রশাসনকে ফোন করি। গাড়ির ভেতরে কি কি দেখলে? গাড়ির ভেতরে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাগজপত্র দেখলাম, ফাইলপত্র অনেক কিছু রয়েছে। আজ সকাল থেকেই টুলু মণ্ডলের বাড়ি থেকে শুরু করে পার্কিং লট বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঠিক অন্যদিকে 3টে নাগাদ শিউরির কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় এখানকার সাধারণ মানুষ, খবর দেওয়া হয় পুলিশে। এই সেই গাড়ি, এবং গাড়ির ভেতরে একেবারে ঠাসা বস্তাবন্দি অবস্থায় বেশ কিছু জিনিস রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বীরভূম জেলার পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক, হায়ার অফিসিয়ালসরা, তারা এসে পৌঁছেছে। এই গাড়ির ভেতরে যে জিনিসগুলো দেখা যাচ্ছে বস্তাবন্দি অবস্থায় রয়েছে, কি নথি রয়েছে বা এর ভেতরে টাকা রয়েছে কিনা এবং কোথায় পাচার করার চেষ্টা করা ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং যে ড্রাইভার, তাকে ইতিমধ্যে আটক করে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সেক্ষেত্রে যে বিষয়টি জানা যাচ্ছে, যারা এই গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছিল তাদেরকে যখন পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলেন যে টুলু মণ্ডল নাকি ফোন করে, তারপরেই তারা এই জিনিস নিয়ে কোনো একটি জায়গায় রাখার চেষ্টা বা এই জিনিসগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একেবারে দেখা যাচ্ছে পুরো গাড়িটিতে বস্তাবন্দি অবস্থায়, পুরো ঠাসা এরকমই বেশ কিছু জিনিস রয়েছে। এর ভিতরে কি রয়েছে এবং তার থেকে বড় প্রশ্ন, এগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। কিন্তু এখন প্রশ্ন যে বাগান বাড়ি থেকে পাওয়া নথিগুলি কিসের? বাগান বাড়ির ভিতরে বসেই কি তাহলে দুর্নীতির ছক? আমাদের ম্যানেজার ইনস্ট্রাকশন দিয়েছিল, হ্যাঁ একটু কাগজপত্রগুলো এক জায়গায় মাঝে মধ্যে এরকম হয়, এমনি কিছু। আমি কে ফোন করে বলেছিল? আমাকে টুলু মণ্ডল ফোন করেছিল। তখন ফোন করেছিল, কোথায় নিয়ে গেছিল ফাইল? জানি না কোথায় যাচ্ছিলাম, আমি জানি না। টুলু মণ্ডল ফোন করেছিল, কি বলেছিল আপনাকে বলুন? আমার কিছুই করেনি। আপনি তো বলেন টুলু মণ্ডল করেছে। হ্যাঁ স্যার যতক্ষণ না বলবে কিছু কিছু স্যার কোথায় আছে জানি না। আপনাকে ফোন করেছে, আপনি জানেন না মানে? কোথায় আছে টুলু মণ্ডল বলুন, দৌড়াচ্ছেন কেন? কোথায় আছে টুলু মণ্ডল, জানেন না? শিউরিতে টুলু মণ্ডলের বাগান বাড়ি, ঠিক অভিযোগ আসছিল এই বাড়ি থেকেই বস্তাবন্দি অবস্থায় বিভিন্ন নথি পাচার করা হচ্ছিল। এবং এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ সেই যে গাড়ির সঙ্গে যে গাড়ির চালক ছিল, দেখানোর চেষ্টা করব, সেই চালককে সমেত একেবারে বাগান বাড়িতে নিয়ে এসেছেন। যারা বীরভূম জেলা পুলিশের হায়ার অফিসিয়ালসরা রয়েছে তারা এখানে আছে, এবং যে বাগান বাড়ি যেখান থেকে একেবারে এই নথি নিয়ে যাওয়ার একটা অভিযোগ সামনে আসছিল, সেই বস্তাবন্দি
নথি সমেত গাড়ি বাগান বাড়ির ভেতরে প্রবেশ করলো এবং এর ভেতরে আর কোথায় কি রয়েছে বা এই বাগান বাড়ি থেকে কি কি উদ্ধার হতে পারে গোটা বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। বীরভূম জেলা পুলিশের যারা হায়ার অফিসার্স তারা এখানে রয়েছে, অর্থাৎ এই টুলু মণ্ডলের একের পর এক সম্পত্তি যখন সামনে আসছে, সিউড়ির এই বাগান বাড়িও কিন্তু ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের স্ক্যানারে। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। বীরভূমে টুলুর বিপুল সাম্রাজ্য, সিউড়িতে টুলু মণ্ডলের বাগান বাড়ি, আম কাঁঠালের বাগান, টলটলে পুকুর। বীরভূমে টুলুর বিপুল সাম্রাজ্য, সিউড়ির ছবি দেখাচ্ছি। সিউড়িতে টুলু মণ্ডলের বাগান বাড়ি, আম কাঁঠালের বাগান, পুকুরও রয়েছে। পুলিশের তরফ থেকে একের পর এক অভিযান যখন চালানো হচ্ছে টুলু মণ্ডলের, ঠিক তখনই একের পর এক সাম্রাজ্য সামনে আসছে বীরভূমের এই সিন্ডিকেটের অন্যতম মাথা টুলু মণ্ডলের। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি সিউড়িতে তার বাগান বাড়িতে। কার্যত অবাক হয়ে যাওয়ার মতো এই জায়গা, বিঘার পর বিঘা জমি, কোথাও রয়েছে আম গাছ, কোথাও পেয়ারা গাছ, একদম বিশাল একটা এলাকা জুড়ে তার এই আলিশান বাগান বাড়ি। এই বাগান বাড়ির এই রুমগুলিকে কি কাজে ব্যবহার করা হতো বা এখানে কি এগুলোকে কেন রাখা হতো, গোটা বিষয়টি যেমন পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সুবিশাল বাগান বাড়ি একবার দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে একের পর এক আম গাছ, কাঁঠাল গাছ, অন্যদিকেই রয়েছে একটা পুকুর এবং গোটা এলাকা জুড়েই কিন্তু এরকম একটা বাগান বাড়ি। পাশেই যে এই ঘর, একেবারে এয়ার কন্ডিশন ঘর, বেশ কয়েকটি ঘর রয়েছে এখানে এবং এই জায়গা থেকেই সেই বস্তাবন্দি জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন টুলু মণ্ডলের ম্যানেজার এবং চালক, যাদের দুজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম।